গরমের দুপুর, কাঁচা আমের গন্ধ আর মায়ের হাতের তৈরি সেই অসাধারণ স্বাদের সেই রেসিপি, এই তিনটে জিনিস একসাথে মিললেই মনে পড়ে যায় আম ডালের কথা। ছোটবেলায় সেই স্বাদ আজও ঠিক তেমনিই থেকে গেছে। তাহলে চলুন আর দেরি না করে তৈরি করা যাক আজকের আমাদের রেসিপি আম ডাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আম দিয়ে টক ডাল করার জন্য আমি এখানে 100 গ্রাম মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। আর ডালটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। দেখুন ডালটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা আমও নিয়ে নিয়েছি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে একটা পিলারের সাহায্যে আমের সমস্ত খোসাগুলোকে ছুলে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তারপরে একটা ছুরির সাহায্যে আমি আমগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আর আমটাকে কাটার সময় আমের মাঝের এই শক্ত অংশটাকে অবশ্যই কিন্তু কেটে ফেলে দেবেন। এখন আমি একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে জল দিয়ে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। আর এই আম ডাল তৈরি করতে কয়েকটি সামান্য উপকরণ আমাদের প্রয়োজন, আর আমি এখানে সেগুলি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতো নিয়েছি সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে 1 চামচ মতো চিনি, আর 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি নুন। এখন আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে তার মধ্যে সামান্য অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। আর দেখুন ডালটা কিন্তু একদম সিদ্ধ করা হয়ে গেছে, আর ডালটা একদম গলেও গেছে। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে, তেলটা একটু হালকা গরম হলে এখানে শুকনো লঙ্কা একটা ও একটা কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতো সর্ষে ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। তারপর আমগুলোকে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি একটু হালকা ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি নুন। নুনটা দিয়েও আবারও খুব ভালো করে একটু আমটাকে হালকা এদিক ওদিক করে নাড়িয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকা দিলেই আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। তারপর ডালটাকে আবার খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। আবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। তারপর ডালটাকে ভালো করে নুন ও হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নেব। ডালটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে আমি ডালের মধ্যে থেকে 2 কি 3টে আম একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর আমি হাতার সাহায্যে আমগুলোকে একটু হালকা চাপ দিয়ে আমগুলোকে একটু গলিয়ে নিয়ে ডালের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে আবারও আমগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ডালের সাথে মিশিয়ে নেব। তারপর আরো 3 থেকে 4 মিনিট মতো ডালটাকে ফোটালেই আমাদের আম ডাল কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের আম দিয়ে ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই গরমের সময় দুপুরবেলা এই আম দিয়ে পাতলা টক ডাল খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।